আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে পনির রেসিপি। এই পনিরের রেসিপি তোমরা অনেকভাবেই করে খেয়েছো, কিন্তু আজকে আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে কেটে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। আর কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আমি দিয়ে থাকি, আর বাঙালি রান্নাবান্নাগুলো খুব সহজেই পেয়ে যাবে। তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফুলকপিগুলো আমি কেটে নিব। এইভাবে যেই সাইজটা বড় হবে সেটাকে কেটে টুকরো করে নিব, আর যদি মিডিয়াম সাইজের থাকে তাহলে সেটা আর কাটবো না। তো এইভাবে ফুলকপিগুলো সব রেডি করে তারপর কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এর পোকা থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। একটা গামলার মধ্যে আমি তুলে নিব। ফুলকপি কাটা হয়ে গিয়েছে, এবার আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলো কেটে নিব। এই রান্নাটা আমি নতুন আলু দিয়ে করছি বন্ধুরা, তো আলুর খোসাটা ছাড়িয়ে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে তারপর কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আলু কাটা হয়ে গিয়েছে, এবার জলের মধ্যে ভিজিয়ে রাখছি। আলু জলে ভিজিয়ে রাখলে আলু কালো হয়ে যায় না। এবার আলু কাটাও হয়ে গিয়েছে, এবার পনির কেটে নিব। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে আলুর মতন কিউব কিউব করে কেটে নিব। এই পনিরের সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারবে। আমি এই সাইজের করে সবগুলো পনিরকেই কেটে রেডি করে নিব। পনির কাটা হয়ে গিয়েছে, এবার চলে যাব রান্নার প্রসেসে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। এই রান্নাটা তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারবে, আমি সরষের তেল দিয়ে এই রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব তার মধ্যে আলুগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে, তাহলে আলু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আলু নামিয়ে নিব। ওই তেলের মধ্যেই দিয়ে দিব ফুলকপিগুলোকেও এভাবে ভেজে তুলে নিতে হবে। তো ফুলকপিগুলো সবগুলো দিয়ে এর মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভালো ভাজা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সামান্য একটু লবণ দিয়েছি। এইভাবে ফুলকপিগুলো ভেজে নিব। অন্য পাশে মশলা রেডি করে নিব। দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, পোস্ত 2 টেবিল স্পুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিব। আর এদিকে দেখো ফুলকপিও ভাজা হয়ে গিয়েছে। ফুলকপি এবার তুলে নিব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেল। এবার পনিরগুলো ভেজে নিব। একে একে আমি সবগুলোই কিন্তু সুন্দর করে ভেজে নিব। পনিরটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পনির কিন্তু দেখো সুন্দর কালার এসেছে। এবার পনির তুলে নিব। এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিব গোটা জিরে 1/2 টেবিল স্পুন, একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টা দারচিনির টুকরো। এবার ফোড়নটা একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিলাম একটা টমেটো বাটা। এবার মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো।
1 টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মশলাটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু খুবই সুস্বাদু হয়। মশলা যতটা ভালো কষানো হয় তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিব, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এদিকে মশলাটা খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিতে পারবো। আর অন্য পাশে কাঁচা লঙ্কা আর কাজু পোস্ত একসাথে পেস্ট করেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম আলু, ফুলকপি আর পনির। সব উপকরণ একসাথে এবার ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে কষিয়ে এরপর এখানে দিয়ে দিলাম জল। এই রান্নাটা যেহেতু মাখো মাখো হবে তার জন্য খুব একটা বেশি জল আমি দেইনি। তো এবার ঝোলটা ভালো করে ফুটাতে হবে। এইভাবে ভালো করে যখন ফুটবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আগেও অল্প লবণ দিয়েছিলাম কিন্তু সেটা কম হবে, এর জন্য এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা অপশনাল বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো। আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। নিরামিষ রান্নাতে এরকম গরম মশলা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।